सुनो नैनीताल शहर में प्यार है। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে সকালটা হয়েছে রিয়াঙ্কার বাড়িতে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকক্ষণ উঠে পড়েছি। আর তার মধ্যেই দেখুন এক রাত বিয়ে না যেতে যেতেই প্যান্ডেল খুলে দিয়েছে প্যান্ডেলওয়ালারা। আর সকালে উঠে চাটা খেয়ে বাইরের দিকে বেরিয়ে এসে দেখি এদিকে জোগাড় হচ্ছে মুড়ি খাবারে। আর সাথে সাথে আমার বন্ধুরা সবাই মিলে রান্নাতেও লেগে গেছে, কারণ আমাদেরকে সকাল সকাল আটকে দেওয়া হয়েছে যে এবেলা যাওয়া যাবে না, তাই ওবেলার জন্য আটকে দিয়েছে। আর ওবেলা যাব তাড়াতাড়ি, কারণ 2-2:30 নাগাদ আমাদের বাস আছে ওদের এখান থেকে কাছাকাছি, আর না হলে অনেকটা যেতে হবে, গিয়ে বাস ধরতে হবে। আর বউ আমাদের ওইখানে দাঁড়িয়ে আছে, বউ আর এইখানে কর্তা এখানে রান্না করছে, আর অরুণ আমাদের এখানে টমেটো কাটছে। তার জন্য রান্না বান্নাও বসে গেছে। আর এদিকে আমার দুই বন্ধু মিলে করছে টমেটো আলু পোস্ত। বাঙালি বাড়ির রান্নায় পোস্ত হলে তো জমে গেছে, পোস্ত হলে তো আর অন্য কোনো দিকে তাকাবে না। আর ওইদিকে বউ গিন্নি দাঁড়িয়ে আছে। তো এই চলছে সকাল থেকে। आँखों में पछयाड़ा भेंट भेज सुनो नैनीताल शहर में प्यार है क्यों सुनो यो पहली नजर में भेंट भेज सुनो। আর এগুলো এসেছিল রিয়াঙ্কার বাপের বাড়ি থেকে। কালকে কনে যাত্রীরা এই সমস্ত নিয়ে এসেছিল, কিন্তু তাড়াহুড়োর চোটে রিয়াঙ্কা এগুলো সাজিয়ে সবাইকে দেখাতে ভুলে গেছে। তাই এখানে সকাল থেকে সাজানো হয়েছে ওর বাড়ির জিনিসপত্রগুলো দেখাবে বলে। তা করতে করতেই ডাক পড়েছে মুড়ি খাবারের, কারণ আমরা তো তাড়াতাড়ি বেরোবো, তাই তাড়াতাড়ি মুড়িটা না খেলে ভাত আর খেতে পারবো না। তাই এইখানে বাড়ির সকলের সাথে আমরাও বসে মুড়ি খেয়ে নিলাম। আর মুড়িতে রয়েছে কুমড়োর তরকারি আর বাড়ির তৈরি বোঁদে আর মিষ্টি। আর এখানে চলছে ইতু পুজো, দিনটা ছিল ইতু পুজোর। আমি কিন্তু একটু লেটে লেটে চলছি। এই দিনটা অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন ছিল, কারণ আজকে হচ্ছে আমাদের বড়া পিঠে করার দিন। বাড়ি গিয়ে শেষ পর্যন্ত আপনাদের বড়া পিঠে করেও দেখাবো। আর এখানে ইতু পুজো হচ্ছে, আর যেহেতু নতুন বউ তাই ওর বাড়ির আত্মীয় স্বজনরা ওকেও কিছু নিয়মকানুন করতে বললো, প্রণাম টনাম করতে বললো, সেগুলোও করে নিচ্ছে এখানে। नैनीताल शहर में प्यार है क्यों सुनो यूं पहली नजर। বেশিক্ষণ সময় হাতে নেই, তাই এইটুকু টাইমের মধ্যে ওদের গ্রামটুকু যতটা তুলে ধরা যায় আর আমি যতটা দেখে নিতে পারি। আর সাথে সাথে এই যে সমস্ত কিছু তুলে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে শাশুড়ি মা, বরমশাই সবাইকে দেখাবো। আমার মা সবাই অধীর আগ্রহে বসে আছে আমি কোথায় এসেছি আর কি কি আছে। এই ভিডিওগ্রাফি করার সুবাদে এটা কিন্তু খুব ভালো হয়েছে। যতটুকু কথা মুখে বলে লোকের সাথে শেয়ার করা যায়, তার থেকে বেশি কিন্তু এই ভিডিওগ্রাফিতে সবাই দেখতে পেয়ে খুব বেশি আনন্দ পাবে। তাই আমি এই ফাঁকতালে ওদের বাড়ির ছাদে উঠে ওদের বাড়ির গ্রামের আশেপাশের বেশ কিছু অংশ ছবির দৃশ্যের মধ্যে তুলে নিচ্ছি। আর সেগুলো আমারও দেখতে খুব ভালো লাগছে, আর সাথে সাথে আশা করি এই মুহূর্তে আপনাদেরও দেখতে ভালো লাগবে। আসলে অনেক ভালো লাগে এইসব গ্রামের প্রকৃতি দেখতে। সবসময় তো আমাদের যাওয়া হয়ে ওঠে না, দেখতেও পাই না। এই দূর দূর মাঠ, জমি, ঘাট এগুলো দেখলে মনটা বেশ ভালো লাগে। তো সেই আত্মার শান্তি করছি। আর ছাদে চলে এসেছে বৌরানী, এসে বলছে কি করছো তুমি? তো বলছি তোদের বাড়িটা ঘুরে ফিরে দেখছি। তো সাথে সাথে নিচের ছোট ছোট বাচ্চাদের সাথে ওরা খুব জিদ করছে, চলো আমাদের এখানে আশেপাশে পুকুর আছে, আলুর মাঠ আছে, দেখতে নিয়ে যাবে। তো যখন জোর করলো চলো, ওদেরকে সঙ্গ করেই আমিও চলি। রিয়াঙ্কা যেহেতু বউ মানুষ বেরোতে পারবে না, তাই আমিই বেরিয়েছি এদেরকে নিয়ে। এই যে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পুকুর দেখতে সাঙ্গ পাঙ্গদের নিয়ে। কি
এই যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখন বেরিয়েছি ওদের গ্রামটির আশপাশটা একটু দেখতে। খুব কাছাকাছি, সামনেই আছে আলুর মাঠ, আর এদিকে আছে পুকুর, কলা বাগান, এইসব দেখার জন্য ওরা আমাকে নিয়ে এসেছে। আর সাথে ওদের বাড়িরও ওই যে সামনে যাচ্ছে, ওটা হচ্ছে রিয়াঙ্কার ননদের মেয়ে। ওরাও এসছে, দুর্গাপুরে থাকে, আমাদের ওখানেই ওরা থাকে, ওরাও এসছে, তাই ওরাও মজা করছে। বাচ্চাদের তো ভালোই লাগে এগুলো ঘুরে বেড়াতে, তো সেই সাথে সাথে আমিও এসছি দেখবার জন্য। এই যে দেখুন কত বড় আলুর মাঠ। বেশ ভালো লাগছে এসব দেখতে। আর সমস্ত কিছু দেখে টেকে নিয়ে এবার চলে যাই বাড়ির দিকে। আর ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, ওদেরকে অনেকক্ষণ ধরেই আমি ডাকছি যে চলে আয়, এবার আর যাস না। তো যাই হোক, ওরা বলছে ওখানটা ঘুরে আসবে, তাই ওদের জন্য একটু অপেক্ষা করছি। চলুন এবার বাড়ির দিকে যেতে হবে, ওদেরও কিছু নিয়ম রীতিনীতি আছে, সেখানে অংশগ্রহণ করব। পালিয়ে আয়, পালিয়ে আয়। এই যে বন্ধুরা, আমাদের সব মাঠ দেখা হয়ে গেল। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে রওনা হব। সকালবেলায় ছাড়েনি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরোবো, সেজন্য এখন রয়ে গেছি। আর একটু মাঠ দেখতে এসেছি, পুকুর দেখলাম। ওই যে সাঙ্গু পাঙ্গু আসছে। বাড়িতে এসে দেখি আমার দুই বন্ধু একদম রেডি হয়ে গেছে সেই বিয়ের দিনের সাজে। তো বেশ সুন্দর লাগছে দেখতে। আর আজকে হবে বেশ কিছু নিয়মকানুন। বিয়ের পরের দিনে আমাদের বাঙালি বাড়িতে যে নিয়মকানুনগুলো থাকে সেগুলো আজকে হচ্ছে ওদের। তো ওই যে ছোটোখাটো খেলা হয়, সুতো খোলার নিয়ম হয়, তারপর এটা লোকানোর নিয়ম, বিভিন্ন রকমের হবে। চলুন আপনাদের পরপর যা হবে সবটাই দেখাবো। চলে এসছে এখানে সুতো খুলতে। আর এই সুতো খুলতে রিয়াঙ্কাকে বেশ খানিকটা হিমশিম খেতে হয়েছে, কারণ ওর বরের হাতে সুতোটা খুব শক্ত করেই বাঁধা ছিল, কিন্তু ওর বরমশাইকে বিশেষ একটা বেগ পেতে হয়নি। দেখুন কত সহজে খুলে ফেললো। যাই হোক, এগুলো তো মজার জিনিস, বেশ আনন্দই হচ্ছে, সবাই মিলেই আমরা হাসাহাসি করছি, বেশ কিছুটা মুহূর্ত আমরা আনন্দ করে কাটাচ্ছি এইসব খেলার মাধ্যমে। আর এগুলো হয়ই আসলে একটুখানি আনন্দ দেওয়ার জন্য। তো চলুন আমার সাথে আপনারাও এই মুহূর্তগুলো এনজয় করুন।
এবার যাচ্ছে সুতো ফেলতে। যে সুতোটা হাত থেকে খোলা হলো সেটা নিয়ে পুকুরে ফেলার নিয়ম আছে। আর ওই যে থালা নিয়ে যাচ্ছে, পুকুরে কি থালা ডোবানোরও একটা নিয়ম আছে, সেটা দেখতে আমরা এবং ছোট বাচ্চা কচিকাচারা সবাই মিলে দল বেঁধে চললো বরকনের সাথে সাথে। বরকনে যাচ্ছে আগে আগে, আমরা যাচ্ছি পিছে পিছে। তো চলুন, বেশ মজাদার ব্যাপার। পুকুর দেখতে তো সময় করে বেরিয়েছিলাম সাঙ্গপাঙ্গদের নিয়ে, আবার এই নিয়মকানুনের মাধ্যমেও আবার আরেকটা পুকুর দেখতে চলে এসেছি। তো এই তো এখানে হচ্ছে আরও কিছু নিয়ম। দেখি একটু মুক্তোর বর্ষা হোক, মুক্ত বর্ষা। কই দাঁত কই? একবার মুক্ত বর্ষা, দাঁত দাঁত দুজনে দেখি 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 দেখি। ভিডিও তো হচ্ছে। प्यार है क्यों सुनो यो पहली नजर में ঠাকুরকে প্রণাম করে নিয়ে সমস্ত কিছু করে নিয়ে এতক্ষণে হলো বিয়ে কমপ্লিট। তো এবার ছাদনাতলার যে এগুলোকে কি বলে, বাঁশকঞ্চি মনে হচ্ছে, তো এগুলো নিয়ে কি বরমশাইকেই নিজেকে পুকুরে বসিয়ে দিয়ে আসতে হবে। তো সেই কাজটা এখন চলছে, মানে একদম ছাদনাতলাও উঠে যাচ্ছে সম্পূর্ণরূপে। যাই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম হতে পারে, তবে এখানে এদের বাড়িতে তো এরকমই নিয়ম হলো। বেশ ভালো লাগলো দেখতে। আর এরকম করে বিয়ে অনুষ্ঠানটা পার করে দিলাম আমরা মজা করে, আনন্দ করে, সবাই মিলে হই হই করে। তো বিয়ে এবার শেষ হয়ে গেছে, আর চলুন এবার বাড়ির দিকে রওনা হই। এর মাঝখানে কিন্তু আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার রওনা হব বাড়ির উদ্দেশ্যে। বেশ দুদিন খুব মজা করে কাটলো। চললাম, টাটা। চলে যাচ্ছে, খুব মন খারাপ হচ্ছে। এতদিন ছিল, ভালো লাগছে না। এতদিন বলতে কি দুদিন ছিল সবে। না, জার্নিটা শুরু হয়েছে সে মেহেন্দি থেকে শুরু হয়েছে, আজকে শেষ। এবার আমার যাওয়া হবে, তখন দেখা হবে আবার। ভালো করে থাকবি। থাকি তাহলে, চললাম। ব্লগ এখানে শেষ, টাটা। এই ব্লগ এখানে শেষ, আবার দেখা হবে, যেদিন শুরু হবে হাত। बशीगे काशी के भूलूं ना मेरा दिल में तू बशीगे काशी के भूलूं ना। এই তো বেরিয়ে পড়েছি। ওখান থেকে বন্ধুটি টোটো করে দিয়েছিল, আর এই টোটো ধরে আমরা চলে যাব বাসের স্টপেজে। এদিকে আমি চলে যাব, আর আমাদের সাথে প্রিয়াঙ্কার ননদও বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছেন, ওর বাচ্চা দুটিও সাথে আছে। এদিকে আমার ভাই বন্ধুটিও চলে যাবে অন্যদিকে, বাস ধরে নেবে ওর বাড়ির দিকে, আর আমরা চলে যাব দুর্গাপুরের দিকে।
তো বাড়ি ফিরে এসে আজকে আগেই আপনাদের জানিয়েছিলাম আজকের দিনটা ছিল অঘ্রাণ মাসের সংক্রান্তি, বড়া পিঠে করার দিন। বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মা চালগুড়ি রেডি করে রেখেছে। তো সঙ্গে সঙ্গে ঝটপট হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি বড়া বানাবো বলে। এই যে দেখুন, আমরা এরকম করে বড়া করি, আর আপনারা কেমন করে করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি খুব একটা পারদর্শী নই, তবে ওই মায়ের কাছে থেকে থেকে একটু শিখে গেছি, আর সেই দেখুন এরকমভাবে করছি। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের দিনে সবাই নিশ্চয়ই আপনারা বড়া খেয়েছেন। তো যেহেতু আমি একটু লেটে ভিডিওগুলো পোস্ট করছি, তাই আপনারা এগুলো এখন দেখেই নিন, কারণ দিনগুলো অনেক দিন আগে পেরিয়ে গেছে। আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে, আর রিয়াঙ্কার বিয়ের এই পর্বগুলিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটা একটু ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা। प्यार है क्यों सुनो